বান্দা বান্দির কবরেও অদৃশ্যের থেকে একটি আওয়াজ আসবে, ফেরেশতা দ্বয়কে লক্ষ্য করে বলা হবে, ও ফেরেশতারা, এই বান্দা বান্দি মিথ্যা কথা বলছে, আজ বলছে কিছুই জানে না, অথচ এদের কাছে নবী রাসূলগণ এসেছিল, নবী রাসূলগণের অবর্তমানে আলেমে দ্বীন এসে আমি আল্লাহ আমার সম্পর্কে জানিয়েছিল, কবরে আসতে হবে সে বিষয়েও শুনিয়েছিল, কিয়ামতের দিন আমার সামনে দাঁড়াতে হবে এ বিষয়েও তাকে জানিয়েছিল। আজ এই বান্দা বান্দি বলছে কিছুই জানতো না, সব জানতো কিন্তু মানতো না। ও ফেরেশতারা, আজকে এই বান্দা মিথ্যা কথা বলছে, এই মিথ্যাবাদী বান্দা বান্দির জন্য জাহান্নামে চলে যাও, জাহান্নাম থেকে আগুনের বিছানা নিয়ে এই বান্দার কবরে বিছাইয়া দাও। কি হবে? নাফরমানি, আল্লাহর বিধান না মানা বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছানো হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, এবং ওই বান্দা বান্দির কবর থেকে আর জাহান্নাম পর্যন্ত সংযোগ বানিয়ে দেওয়া হবে। জাহান্নামের উত্তপ্ত হাওয়া ওই কবরে প্রবাহিত হবে, ওই কবরটি যেন জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গাড্ডায় পরিণত হবে। সেই কবরটা আমাদেরও যেতে হবে। আমার জন্য কবরটা কি হবে? জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত? আমার জীবনটা সম্পর্কে একটু ভাবি। তার কারণ আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষ যারা একে একে এসেছেন, সবাই গত হয়ে আধার কবরে চলে গেছে। আজ তারা কেউ নেই। তাদের তরে আমরা সবরেসানি করতে বসেছি। তাদের জন্য আমরা পূর্ণাঙ্গ হৃদয় দিয়ে আল্লাহর কাছে চাইব, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে। তাদের জন্য আজকের এই মজলিসের সমস্ত সওয়াব তাদের রূহে বকশিশ করব, এগুলো আমাদের করণীয় করব। কিন্তু সেই কবরে তো আমাকেও যেতে হবে। ওই কবর আমার সঙ্গে কি আচরণ করবে? নবীজি বলেছেন, আল কবরু কবরুম মিন রিয়াদিল জান্নাহ ওয়াল কবরু হুফারুন ফিন নার। একটি কবর হলো জাহান্নামের গর্ত, আর একটি কবর আল্লাহ ওয়ালা নেককার সজ্জন বান্দা যারা, তাদের জন্য হবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের কবরগুলো জান্নাতের বাগান হিসাবে মঞ্জুর করেন, বলুন সকলে আমিন। আল্লাহুম্মা। সেই কবরে তো আমার যেতে হবে, কি হবে আমার উপায়? সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মাথায় রাখুন, আমরা সবাই জানি হযরত নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। যিনি ইন্তেকাল করবার পরেতে কবর খনন করেছিলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কবর খনন করবার পরে কবরকে উদ্দেশ্য করে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কবরকে সম্বোধন করে, ও কবর, তোমার ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন জান্নাতের রমণী দিগের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাকে কবরে জান্নাতের রমণী দিগের সরদারিনীর সঙ্গে যেন বিয়াদবি করিস না। কবরে তোর ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে। ও কবর, জান্নাতের যুবকদের সরদারের আম্মা জানের সঙ্গে যেন বিয়াদবি করিস না রে কবর। কবরে তোর ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন শেরে খোদা আলীর স্ত্রী। কবরে শেরে খোদার বিবির সঙ্গে যেন বিয়াদবি করিস না রে কবর। কবর তোর ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন রহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবী যে নবীর আলোয় আলোকিত হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটিকে রাখা হবে কবরে। নবীর কলিজার টুকরির সঙ্গে যেন বিয়াদবি করিস না রে কবর। কবর থেকে জবাব এলো, ও আবু যার, আমি জান্নাতের খাতুন রমণী দিগের সরদারিনীকে আমি চিনি না, জান্নাতের যুবকদের সরদারের আম্মা কেউ চিনি না, আমি শেরে খোদার বিবি কেউ চিনি না, আমি রহমাতুল লিল আলামিনের বেটি কেউ চিনি না।
কও আবু জার মনে রাখো, আমল যদি খারাপ হয় আমার ভিতরে যাকে রাখা হবে, আমল যদি খারাপ হয় আমি এমন হয়ে যাব কল্পনাও করতে পারে না যে আমি কত খারাপ। আর যদি আমল যদি ভালো হয়, ফাতেমা নবীর বেটি যদি আমল ভালো করে আমার ভিতরে আসে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। একটু মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই কবর যে কবরের উক্তি নবীর বেটি সম্পর্কে যদি এমন হয়, আমাদের সঙ্গে কি হবে? আমাদের জন্য কবর কি বলে? ওই ইমানওয়ালা মুসলমান জীবনটাকে নিয়ে অ্যানালিসিস করি, পর্যালোচনা করি। আমি সেই সবালে ঘুমা থেকে নিয়ে পর্যন্ত আমি যে জীবন গঠন করেছি, এই জীবন নিয়ে কবরে গেলে কবর আমার সঙ্গে কি আচরণ করবে? বিভিন্ন আযাব গজব আমার প্রতি যখন আসবে, কি হবে আমার উপায়? কবরের উত্তম পাথেয় সঞ্চয় করতে পেরেছি কিনা, আমি কবরের খোরাক জোগাড় করতে পেরেছি কিনা, আমি আমার নিজের মনের কাছে একটু জিজ্ঞাসা করি। ওই ইমানওয়ালা মুসলমান, যদি আমার আপনার মন বলে আমি সত্যই এমন জীবন গঠন করেছি, এই জীবন নিয়ে কবরে গেলে কবর আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আমি বলবো এইখানে দাঁড়িয়ে আরো ভালো কাজ করবার চেষ্টা করেন। আর আমার আপনার মন যদি বলে না এই জীবন নিয়ে কবরে গেলে কি হবে আমার জানা নাই, আমার কবর জান্নাতের বাগান হবে কিনা আমার সন্দেহ, আমি বলবো না রে না, আমার যখন কবরে যেতেই হবে তাহলে আমি কবরটা জান্নাতের বাগান যাতে হয় সেই জীবন তৈরি করবার চেষ্টা করি। পাঁচ ওয়াক্ত নামাজটা আমাকে কায়েমুল ওয়াক্তে পড়তে হবে, আমাকে আপনাকে যথারীতি ও আল্লাহর বান্দা বান্দি আল্লাহর বিধান কোরআনুল কারীমটাকে আমার জীবনে রাঙিয়ে তুলতে হবে, নবীর আদর্শের পথে আমার জীবন সাজিয়ে তুলতে হবে। যদি আমি আপনি কোরআনের উপরে আমার জীবন সাজিয়ে তুলতে পারি, তবেই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওই ইমানওয়ালা মুসলমান মনে রাখো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা মনে রাখো, যারা ঈমান আনয়ন করবে, নেক কর্ম করবে, সৎ আমল করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমি আল্লাহ অশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আরেকটা নাম খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি কবরে তো আমার যেতেই হবে, আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়, সেই মন নিয়ে আমার জীবনটা আস্তে আস্তে সাজাবো। তার জন্য করণীয় কি? একটা ভালো ইচ্ছা শক্তি, ইচ্ছা করতে হবে যে হ্যাঁ ভালো আমাকে ভালো কাজ করতে হবে, এবং আমার জীবনে কিছু মন্দ কাজ আছে, প্রত্যেকের জীবনে কিছু মন্দ কাজ আছে, তো আমি মন্দ কাজগুলো লিস্ট করি যে আমি এই মন্দ কাজগুলো করব। আমি বিড়ি খাই, আমি টাস খেলি, আমি সিগারেট খাই, আমি চুরি করি, আমি মদ খাই, আমি লটারি কাটি, আমি জুয়া খেলি, আমি অন্যের জমি জবরদখল করে রেখেছি। তো এই জাতীয় যে সমস্ত ইসলাম বিরোধী যেগুলো, শরিয়াত বিরোধী যেগুলো, আমি ঘুষ দেই, আমি সুদ খাই, এই সবগুলো, আমি গান শোনালো, আমি সিনেমা দেখি, আমি নামাজ পড়ি, যেগুলো ইসলাম বিরোধী অপকর্ম, এই অপকর্মটা লিস্ট করে আস্তে আস্তে একটা একটা চিকে মারি যে এই মাস থেকে এই কাজটা আর করবো না, পরের মাস থেকে এইটা আর করবো না, এই পরের মাস থেকে এইটা আর করবো না। আস্তে আস্তে দেখুন আপনি পাপ মুক্ত জীবন তৈরি করতে পারবেন। আর নবীজি বলেছেন যে লোকটা পাপ মুক্ত জীবন তৈরি করতে পেরেছে, একটাও পাপ আর করে না, ওই লোকটাই মহান আল্লাহর কাছে সব থেকে ভালো ইবাদতকারী হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমি আল্লাহর কাছে ভালো উপাসনাকারী, ভালো ইবাদতকারী হতে চাই, তার জন্য আমার করণীয় কি? পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে। তো আমার জীবনে কোন কোন পাপ ঢুকে আছে লিস্ট করে আস্তে আস্তে বাদ দিই, যৎকিঞ্চিৎ নেক আমল করবার চেষ্টা করি, বিশেষত পাঁচ ওয়াক্ত নামাজটা আমি আদায় করি। এইভাবে আস্তে আস্তে জীবনটা শেষ হয়ে যাবে, কবরে যাব, আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি
নেক কর্মশীল সৎকর্মশীল বান্দা হতে পারে, নেক বান্দা সৎকর্মশীল বান্দা বান্দি যদি হতে পারে, তো সৎকর্মশীল বান্দা বান্দি দিগের জন্য আমার আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ আমার সৎ কর্মশীল বান্দা বান্দি দিগের জন্য আমি প্রস্তুত করে রেখেছি এমন এক নির্ধারিত জায়গা, যে জায়গা ইতিপূর্বে কোন চোখ দেখেনি, যে জায়গা এত সুন্দর এত দৃশ্যধারী মনোরম ওই জায়গা কোন কান শোনেনি, এবং কোন অন্তর ওই জায়গায় এত ভালো সুন্দর দৃশ্যধারী মনোরম কল্পনাও করতে পারেনি যে সেই জায়গাটা কত সুন্দর জায়গা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন, আমি আমার বান্দাদিগের জন্য এমন একটা মনোরম দৃশ্যধারী জায়গা প্রস্তুত করে রেখেছি, যে জায়গা এত ভালো যে কোন চোখটা দেখেনি। আমরা পৃথিবীতে অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যাই, ভারতের ভূস্বর্গ কাশ্মীর দেখতে যাই, আমরা দার্জিলিং গ্যাংটকে ভালো দৃশ্য দেখতে যাই, আমরা পৃথিবীর আরো ভালো ভালো জায়গা উপভোগ করতে চাই, দেখতে চাই। কেন? কত সুন্দর আল্লাহ সাজিয়েছে। আমার আল্লাহ বললেন, জান্নাত আমি যে জায়গাটা আমার সৎকর্মশীল বান্দা বান্দির জন্য তৈরি করেছি, প্রস্তুত করেছি, ওই জায়গাটা এত মনোরম দৃশ্যধারী যে এই চোখ দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার কোন চোখ কত ভালো জায়গা দেখেও নি, আর কোন কান শুনেও নি, আর কোন অন্তর দিয়ে তা কল্পনাও করতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাটা হলো আমার দয়ার জান্নাত। আমি আমার সৎকর্মশীল বান্দা বান্দিদিগকে আমার এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে কোনো অভাব থাকবে না। আজকে পৃথিবীতে আমার কত অভাব, কত চাহিদা, কিন্তু সব চাহিদা পূরণ হয় না। জান্নাতের ভিতরে পূরণ হবে না এমন কোন চাহিদা থাকবে না, যদি পৃথিবীতে আল্লাহর বিধানটা আমি আমার জীবনে সুন্দর করে সাজাতে পারি। ওই জান্নাতের ভিতরে যখন আমি আপনি প্রবেশ করব, আল্লাহ যখন আমাকে দয়া করে ওই জান্নাতে প্রবেশ করবার অনুমোদন করবেন, অনুমতি দেবেন, আমি আপনি সেই জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমার আল্লাহ পাক আমার জন্য সেখানে দুটি করে হুর স্ত্রী দান করবেন, হুরুল আইন, ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুন্দর স্ত্রী মহান আল্লাহ দান করবেন, বিবি দেবেন, যে বিবিদের সম্পর্কে কিতাবে এসেছে যে তারা ৭০টি পোশাক পরবে, কিন্তু এত সুন্দর পোশাক যে ওই পোশাকের উপর থেকে, চামড়ার উপর থেকে হাড়ের ভিতরের মজগুলো পর্যন্ত দেখা যাবে। কেন? তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এই জান্নাতি বান্দা বান্দিরা যারা নেক কর্ম করে সৎকর্মশীল হয়ে প্রবেশ করবে, তাদের সম্পর্কে বলা হয়েছে সবাই 30 থেকে 33 বছরের যুবক হয়ে প্রবেশ করবে, এবং সেখানে সুন্দর চেহারা নিয়ে প্রবেশ করবে। এরপরেও এই জান্নাতের ভিতরে প্রতি সপ্তাহে জুমার দিনে একটা করে হাট বসবে, বাজার হবে। সেই বাজারে জান্নাতীরা প্রবেশ করবে, যাবে, সেখানে বিভিন্ন রূপ সৌন্দর্য সাজানো থাকবে। যে রূপ সৌন্দর্য তার পছন্দ, আমার আল্লাহ ওই সৌন্দর্য তার মুখে অটোমেটিক সেটআপ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে ওই বাজারে যখন জান্নাতীরা প্রবেশ করবে, যাবে, উত্তরে হাওয়া ওদের গায়ে এসে লাগবে, তাদের পোশাকে এসে লাগবে, আর তারা যে সৌন্দর্য নিয়ে এই বাজারে গিয়েছিল, ওরা ওদের সৌন্দর্য মহান আল্লাহ দ্বিগুণ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন ওই জান্নাতের ভিতরে খাওয়া দাওয়ার কোনো অভাব থাকবে না, যা ইচ্ছা তাই খাওয়া যাবে। মনের যে কোনো ইচ্ছা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ তা পূরণ করবেন। যে খাদ্য খাওয়ার ইচ্ছা হবে, শুধু ইচ্ছা করলেই সেই খাদ্য মুখের সামনে এসে হাজির হবে। ওই ঈমানওয়ালা মুসলমান, দুনিয়ায় যদি আমরা বেশি খানা পিনা করে, বেশি খাওয়া দাওয়া করে আমাদের পেটের ট্রাবল হয়, কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা যত অধিক খাওয়া
দাওয়া করুক না কেন, না কোনো অস্বস্তি হবে না, বরঞ্চ ওই খাওয়া দাওয়া করবার পরে দুনিয়ায় যেমন আমাদের মলত্যাগের প্রয়োজন হয়, পেশাব পায়খানা হয়, কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীদের ওই কষ্টটাও মহান আল্লাহ দেবেন না। যত খাওয়া দাওয়া করুক না কেন, জান্নাতি বান্দা বান্দীদিগের কোনো পেশাব পায়খানা হবে না, বরঞ্চ আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই জান্নাতি বান্দা বান্দীদিগের ওই একটা করে ঢেকুর উঠবে এবং গায়ের ঘাম দিয়ে আমার আল্লাহ পাক হজম করিয়ে দেবেন। এবং জান্নাতি বান্দা বান্দীদিগের গায়ের যে ঘাম হবে, সেই ঘাম সম্পর্কে কিতাবে এসেছে, নবীজি আমায় বলেছেন ওই জান্নাতি বান্দা বান্দীদিগের গায়ের ঘামটাও হবে এমন সুগন্ধময়, আমার নবীজি বলেছেন মিষ্টি আম্বারের থেকেও সুন্দর সুগন্ধময় হয়ে দাঁড়াবে। খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান জান্নাতের ভিতরে আরাম আয়েশের কোনো অভাব হবে না, নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে না, সব কিছু সেখানে চাহিদা পূর্ণ হবে। এরপরেও দেখতে পাওয়া যাবে জান্নাতি বান্দা বান্দীরা সেখানে আন্দোলন শুরু করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানবার পরেও ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন, ও ফেরেশতারা যাও না গিয়ে দেখো আমার জান্নাতি বান্দা বান্দীরা কেন এমন করে চিৎকার করছে, চেঁচামেচি করছে, খবর নাও। আল্লাহর ফেরেশতারা জান্নাতি বান্দা বান্দীদিগের কাছে চলে আসবে, জান্নাতি বান্দা বান্দীদিগকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা কেন চেঁচামেচি করো, কেন এমন করে আন্দোলন শুরু করেছো, কি তোমাদের অভাব? কোন নাজ নিয়ামতের অভাব তো এখানে নাই, কি সমস্যা তোমাদের? জান্নাতি বান্দা বান্দীরা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা না দেখে ইবাদত বندگی করেছিলাম, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের জন্য সিজদায় পড়েছিলাম, আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা করে নিজেদেরকে ধন্য করতাম। বড় আশা আমাদের ছিল জান্নাতের ভিতরে যেদিন আমরা প্রবেশ করব আমার আল্লাহ পাকের দিদার পাবো। মহান আল্লাহ ওয়াদা করেছিলেন যে জান্নাতের ভিতরে আমাদের সঙ্গে মহান আল্লাহর দর্শন ঘটবে, কিন্তু আমরা জান্নাতের ভিতরে এসেছি, নাজ নিয়ামত সব উপভোগ করছি, কোনো অভাব এখানে নাই, কিন্তু এখনো পর্যন্ত আমার আল্লাহ পাককে এখনো দেখতে পাইনি। তাই আমরা চিৎকার শুরু করে দিয়েছি, চিৎকার করছি, আন্দোলন করছি, রবকে আমরা কখন দেখতে পাবো? ফেরেশতারা মহান আল্লাহর কাছে বলবেন সবিস্তার, মহান আল্লাহ শুনে বলবেন, হ্যাঁ জান্নাতীরা ঠিক বলেছে, আমি আল্লাহ ওদের সঙ্গে দুনিয়ায় থাকতে ওয়াদা করেছিলাম, যখন ওরা জান্নাতে আসবে আমি ওদের সঙ্গে দর্শন দেব, সাক্ষাৎ দেব। ও ফেরেশতারা, আমার জান্নাতি বান্দা বান্দীদিগকে তাদেরকে ঘোষণা দাও, আমি আল্লাহ ওদের কাছে আমার নূরানি চেহারা পেশ করব। আর যখন জান্নাতি বান্দা বান্দীদিগের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরানি চেহারার উপর থেকে একটুখানি পর্দা সরাবেন, আর জান্নাতি বান্দা বান্দীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর চেহারা দেখে ৭০,০০০ বছর পর্যন্ত এক পলকে দাঁড়িয়ে থাকবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক পলকে আমার আল্লাহ পাকের ওই সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকবে। কোন বর্ণনায় ৭০ বছর, কোন বর্ণনায় ৭০,০০০ বছর। এরপরে মহান আল্লাহ নিজের নূরানি চেহারার উপরে পর্দা দিয়ে দেবে, জান্নাতীরা সব পাগল হয়ে যাবে। জান্নাতি বান্দা বান্দীরা পাগল প্রায় হয়ে যাবে, তারা শুধু একটাই কথা বলবে, জান্নাতের নাজ নিয়ামত আরাম আয়েশ আমরা কিছুই চাই না। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার নূরানি চাঁদ মাখা নূরানি চেহারা আমাদের কাছে উন্মুক্ত করে রাখুন আল্লাহ, আমরা আর কিছুই চাই না, আমরা কিচ্ছুটি চাই না, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত চাই না, জান্নাতের ভিতরে আর যত কিছু আরাম আয়েশ আছে কিচ্ছুটি চাই না আল্লাহ, শুধুমাত্র আপনার চেহারা খানা দেখতে চাই। আমার আল্লাহর এত সুন্দর চেহারা, আমার আল্লাহ পাকের চেহারা দেখে এমন তৃপ্তি পাওয়া যাবে, জান্নাতি বান্দা বান্দীরা আরাম আয়েশের কথা ভুলে
যাবে, নাজ নিয়ামতের কথা ভুলে যাবে, কেবলমাত্র আমার রবের সাক্ষাৎ করবার জন্য পাগল হয়ে যাবে। ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাককে দেখবার যদি ইচ্ছা ঘটে, ইচ্ছা থেকে থাকে, আমার রবকে আমি দেখব, ওই আল্লাহকে কোনোদিন আমরা দেখতে পাইনি। আমার রবকে না দেখেই রবের বিধান মেনে রবের ইবাদত বান্দিগি যারা করছে, আমার আল্লাহ পাকের যদি মনোনীত হতে পারে, জান্নাতে আমার আল্লাহর দর্শন লাভ করা যাবে। ওই আল্লাহর যদি আমি আপনি দেখতে চাই, আমার আল্লাহর বিধান আমি আপনি সাজিয়ে তুলতে চাই, আমার আল্লাহর বিধান আমার জীবনে সাজিয়ে তুলতে হবে। মহান আল্লাহর বিধান যদি আমি আপনি সাজিয়ে তুলতে পারি, তবেই তো আমার আল্লাহ পাকের দর্শন জান্নাতের ভিতরে আমাদের জন্য অবারিত হয়ে যাবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ দেখতে চাই, আল্লাহ কত সুন্দর, পৃথিবীতে কত সুন্দর দেখি, আমার আল্লাহ কত সুন্দর দেখিনি কোনদিন। শুধু আল্লাহ বলেছেন, বান্দা আমার জন্য ইবাদত করতে হবে। আমরা না দেখেই ওই রবের ইবাদত করছি, সিজদায় গিয়ে আমার রবের কুদরতি কদমে মাথা ঠেকিয়ে যেন বলি, আল্লাহ তুমি মহান, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ও আল্লাহ, জান্নাতের ভিতরে তোমার দর্শন দিয়ে ধন্য করো। জি, আজীবন ওই রবকে আমরা সিজদা করছি, রবের দেখিনি। জান্নাতে যেন ওই রবের দেখা পাই, আল্লাহর দর্শন পেয়ে আমরা যেন ধন্য হতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন সকলে আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন সকলে আমিন। ওই জান্নাতের ভিতরে একটা শরাব পাওয়া যায়, যেটাকে আমাদের ভাষায় মদ বলি। ওই জান্নাতের ভিতরেও একটা শরাব, যেটার নাম হলো শরাবান তাহুরা, পবিত্র শরবত। ওই শরবত সম্পর্কে কিতাবে এসেছে যে দুনিয়ায় যেমন বান্দা বান্দি মদ খেলে তাদের মস্তিষ্ক বিকৃত হয়, এটা নেশা হয়, জান্নাতের ভিতরে মস্তিষ্ক বিকৃত হবে না, তবে একটা নেশা হবে। সেটি কি? যতই তারা শরাবান তাহুরা পান করবে, ততই আমার রবকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই রবকে দেখতে ইচ্ছা করে, আমার আল্লাহ কত সুন্দর। তাহলে ওই জান্নাতে যাওয়া লাগবে। ওই জান্নাতে যেতে গেলে ইবাদিয়া সলিহিন, আমাকে সৎ কর্মশীল হওয়া লাগবে। আর ওই জান্নাতে যখন আমি আপনি যাব, আমার আল্লাহ পাকের নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে মৃত্যুকে নিয়ে আসা হবে। মৃত্যু যে মরণ আমাদের হয়, ওই মরণকে নিয়ে আসা হবে জান্নাত জাহান্নামের মাঝে। ওই মৃত্যুকে আল্লাহর ফেরেশতারা জবাই করে দেবে, মৃত্যুকে মেরে ফেলা হবে, আর মরণ হবে না। ফেরেশতারা ঘোষণা দেবে, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, শোনো, মৃত্যু মরে গেছে, তোমাদের আর মরণ হবে না। জাহান্নামীরা খুশিতে, জাহান্নামীরা দুশ্চিন্তার উপরে দুশ্চিন্তায় পড়ে যাবে, আমাদের যদি মরণ হতো ভালো হতো, এই কষ্ট আর সহ্য করতে হতো না। কিন্তু জান্নাতীরা খুশিতে বাগে বাগ হবে যে আমরা চিরকাল চিরস্থায়ী এই জান্নাতের রূপ সৌন্দর্য আরাম আয়েশ নাজ নিয়ামত ভোগ করতেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পবিত্র দ্বীনি মজলিস বলেন জিন্দাবাদ, পবিত্র দ্বীনি মজলিস বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, মুহাম্মাদুর শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়া
দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন আমাদেরকেও এই কবরে যেতে হবে, আমাদেরকেও মহান আল্লাহর সামনে কিয়ামতে উঠতে হবে। কিয়ামতের দিন আমার আপনার বিচার হবে। বিচার করতে আল্লাহ কোথায় আমায় প্রদান করবেন আমার জানা নাই। অন্তত পক্ষে আমার আল্লাহর বিধান অনুযায়ী আমি যদি জীবন সাজিয়ে যেতে পারি, ওই আল্লাহ তো আমার আপনার ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, বান্দা যদি তুমি নেক কর্মশীল হতে পারো, সৎ কর্মশীল হতে পারো, তোমার জন্য আমি আল্লাহ এমন এক সুন্দর জায়গা বরাদ্দ করে রেখেছি, যে জায়গা সম্পর্কে দুনিয়ার চোখ কখনোই দেখতে পাইনি। অশেষ সওয়াব আমি নেক কর্মশীল বান্দা বান্দীদের জন্য রেখেছি। তুফলিহুন, তদা নেক কর্মশীল সম্পর্কে আমার আল্লাহ জানিয়েছেন তারা তো নাজাত প্রাপ্ত। ওই ঈমানওয়ালা মুসলমান, ওই কোরআনের কথা অনুযায়ী আমি আপনাদিগকে অবশ্যই বলতে চাই, না না না, দুনিয়ার রং তামাশায় ডুবে না গিয়ে, দুনিয়ার ভিতরে পরিপূর্ণ আকৃষ্ট না হয়ে আমার আল্লাহর বিধান নিজের জীবনে সাজিয়ে তুলবার চেষ্টা করি। আমার নবীর আদর্শের পথে আমার জীবন সাজিয়ে তুলবার চেষ্টা করি, কোরআনের রঙে আমার জীবন রাঙিয়ে তুলবার চেষ্টা করি। কিন্তু আমি আপনি যদি ওই পথে যাওয়ার চেষ্টা করি, আমার আল্লাহ পাকের সেই প্রিয় নৈকট্য প্রাপ্ত রাস্তায় আমি আপনি যাওয়ার নিয়ত যদি করি, ইচ্ছা যদি করি, আমার ওই পথে যাওয়া থেকে বাধা দেওয়ার জন্য একজন রয়েছে, তার নাম হলো ইবলিস। যে ইবলিস সম্পর্কে মহান আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও বান্দা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মুসলমান, হে ঈমানদার সম্প্রদায়, মনে রাখো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের অনুসরণ করবে না। ওমাইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু আমি আল্লাহ আমার নিষেধাবলী অমান্য করে যারা শয়তানের অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই শয়তান ইবলিস ওই বান্দা বান্দীকে তো যাবতীয় অশ্লীল কর্মের দিকে নিয়ে যাবে, মন্দজনক কাজের দিকে নিয়ে যাবে, আর জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। কি হবে আমাদের উপায়? আমি আল্লাহ
আল্লাহর বিধান না মানা বান্দা বান্দি যদি হই, ইবলিসের পথে যদি চলি, ইবলিসের দেখানো পথে যদি চলি, আমার উপায় কি হবে? ইবলিস তো আমাকে যাবতীয় অশ্লীল কর্মের দিকে নিয়ে যাবে, আর সে তো আমাকে জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। অথচ আমার আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন, হাদা সিরাতুল মুস্তাকিম। আমার নবীজি একটা দাঁত টেনে দিয়ে বললেন, ও আমার সাহাবারা, ও উম্মতে মুহাম্মাদি, মনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম এটি হলো সোজা রাস্তা, যে রাস্তার গন্তব্য আল্লাহর দয়ার জান্নাত। যে বান্দা বান্দীরা এই সত্য সরল রাস্তায় পরিচালিত হতে পারবে, কোরআনের শাশ্বত বিধান অনুযায়ী জীবন সাজাতে পারবে, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম তাদেরকে মহান আল্লাহ তো দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। বলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাহাবাদেরকে নিয়ে একটা দাগ দিয়ে বললেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এটি হলো সত্য রাস্তা, সরল রাস্তা, যে রাস্তার একেবারে শেষ ঠিকানা হলো আল্লাহর দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। ও বান্দা, আমি নবী বলছি, তোমরা জানো এই সত্য রাস্তা চ্যুত হয়েও না, সত্য রাস্তা ছেড়ে দিও না। নবীজি ওই রেখার পাশে আরো কিছু দাগ দিলেন, দিয়ে বললেন, এই রেখাগুলিও একটি একটি রাস্তা, এই দাগগুলিও একটি একটি রাস্তা। আমি নবী বলছি, সরল রাস্তা, সত্য রাস্তা ছেড়ে দিয়ে যারা এই ভিন্ন রাস্তায় চলবে, আমি নবী বলছি এই ভিন্ন রাস্তাগুলির মাথায় এক একজন ইবলিস বসে রয়েছে, তারা তোমাদেরকে জাহান্নামের খাদে দাঁড় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। অতএব আমি নবী বলছি, সত্য রাস্তা চ্যুত হয়ে ওই ইবলিসের রাস্তায় চলো না। যে সমস্ত পাপের রাস্তাগুলি আমার সামনে খোলা আছে, ইচ্ছা করলে ও পাপের রাস্তা ধরে আমি পাপ কর্ম করে জাহান্নামের খাদের কিনারায় দাঁড়াতে পারি, ইবলিসকে সন্তুষ্ট করে আমি অশ্লীল অপকর্ম করে আমি জাহান্নামী হতে পারি। কিন্তু আমার নবী বলেছেন, না বান্দা, ওই পথে চলো না। তুমি ঈমানদার, তুমি আল্লাহ পাকের একাত্মবাদকে স্বীকার করেছো, তুমি ঈমানদার, তুমি আল্লাহ পাকের ওয়াহদানিয়াত স্বীকার করেছো, তুমি কেন জাহান্নামে যাবে? তোমার ঠিকানা তো আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। ও বান্দা, মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমার একত্ববাদ স্বীকার করে নিয়ে ঈমানদার সাব্যস্ত হয়েছে, আমি আল্লাহ আমাকে এক বলে যারা স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহই জানিয়ে দিলাম তারা তো মুমিন। আর আমি আল্লাহ বলে দিলাম, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার যারা হতে পেরেছে তারা সফল কাম হয়ে গেছে। বলে বলেন সুবহানাল্লাহ। আর ঈমানদার মানে সফল, যারা ঈমানদার হয়েছে, যারা আমার আল্লাহ পাকের একত্ববাদ স্বীকার করেছে, তারা সফলতা লাভ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সফল মানুষ, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা সেই সফল ঈমানদার হওয়ার পরে যেন কিয়ামতে আমি বেইজ্জতি না হয়ে যাই। কিয়ামতে যদি আমি আপনি বেইজ্জতি হয়ে যাই সফল ঈমানদার হওয়ার পরে, তাহলে কি হবে আমার উপায়? সেই দিবসে নবী বলেছেন, আমার উম্মতদের সেই দিবসে নির্ধারিত ওযুর অঙ্গ থেকে জ্যোতি বাহির হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি ওযু করা মানুষ হই, আমি আপনি যদি নামাজ পড়া মানুষ হই, তো আমার নবীজি বলেছে, এই নামাজ পড়া ওযু করা মানুষগুলি কিয়ামতে যখন উঠবে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে জ্যোতি নূর বাহির হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন আমি আপনি যদি সেদিন নামাজি বান্দা হই, তবে তো নূর বার হবে, ওযু করা বান্দা হয় তবে তো নূর বার হবে। কিন্তু আমি আপনি যদি সেই নামাজ পড়া বান্দা না হয়ে কিয়ামতে উঠি, তাহলে আমার উপায় কি হবে? অতএব আমার তো মরতে হবে, কবরে যেতে হবে। আমার যুবক বন্ধু যারা, আমার যুব বয়সের যে সমস্ত ছেলেরা, আমার ভাইয়েরা, ছোট ভাইয়েরা, ওদের জন্য খুব কষ্ট হয়। ওরা এমন ভাবে যে আমাদের এই সময়ে ধর্ম করবার সময় না। আমার যুবক ভাইয়েরা মনে করে যে এখন কেন ধর্ম করব,
ধর্ম করতে হয় না, বৈশাখী হই, দাড়ি পেকে যাবে, তারপরে মসজিদে যাব। আমার যুবক বন্ধু যারা ভুল বুঝে আছে, আর ইবলিস ওদেরকে ওই ভুলটা বুঝিয়ে রেখেছে, আমি যুবক বন্ধুদেরকে বলবো না, অ্যাডাল্ট হওয়ার পর থেকেই নামাজ ফরজ, মানে সাবালেগ হওয়ার পর থেকেই প্রাপ্তবয়স্ক মানে আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। আমি এক ওয়াক্ত নামাজ আর কাজা করতে পারি না। তার কারণ নামাজ হলো ঈমানদার চিহ্নিত করবার একটি মাধ্যম। নবীজি বলেছেন, যারা অমুসলিম তারা নামাজ পড়ে না, আর মুসলমানে নামাজ পড়ে। তো আমি তো মুসলিম, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো ঈমানদার, আমি তো নামাজ পড়ব। তা আমি তো যদি নামাজ না পড়ি তা মুসলিম হলাম কই? এই নামাজ তো ধর্মের খুঁটি। আমি ধর্মটাকে ভালোবাসি, আমি কোরআনটাকে ভালোবাসি। এমনও আমার ঘরের কিছু মানুষ রয়েছে যারা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে খুব ভালোবাসে। এই বিষয়ে কোনো সন্দেহ করার জায়গা আছে? না। আরে মনে করুন একটা মানুষ কোরআন পড়তে পারে কিন্তু কোরআনকে খুব ভালোবাসে, পেলে চুমু খাতে ইচ্ছে করে, বুকে জড়িয়ে নেয়। তো এই মানুষগুলিও, যে মানুষগুলো কোরআনকে এত ভালোবাসে, এই মানুষগুলি জি, তাদের সম্পর্কে আমি এটাই বলবো যে আমি কোরআন হয়তো পড়তে পারি না, কিন্তু আমি নামাজটা ইচ্ছা করলে পড়তে পারি। আমি হয়তো ইসলামের সব বিধান জানি না, আলেম ওলামা সব জানি, আমি সব জানি না, কিন্তু আমি যতটুকু জানি ওইটুকু আমার জীবনে অ্যাপ্লাই করি, আমার জীবনে সাজিয়ে তুলবার চেষ্টা করি। নামাজ আমার পড়তেই হবে, না পড়লে জি কিয়ামতের দিন সেদিন আমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি জ্যোতি বাহির না হয়, সেদিন আমি বেইজ্জতি হয়ে যাব। অতএব নামাজ পড়া লাগবেই আমার। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মাথায় রাখুন, আমি আপনাকে একটা বিষয় বোঝাতে চাইছি। ও আল্লাহর বান্দা বান্দি, আমার দুনিয়া ছাড়তে হবে, একটা দিন আমার প্রিয়জনেরা আমাকে ওই কবরে রেখে আসবে। কি হবে আমার উপায় সেদিনে? আল্লাহ পাকের বান্দা বান্দি, মনে রাখুন, আমাকে একদিন পুনরুত্থান ঘটবে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিবসে আমার কি হবে? আমার আল্লাহ পাক আমার বিচার কার্য যেদিন করবেন, আমার ঠিকানা কোথায় হবে? কিয়ামতের কঠিন দিবসে, যেদিন সূর্য মানুষের মস্তিষ্কের কাছাকাছি এসে দাঁড়িয়ে যাবে, মানুষ পাগল প্রায় হয়ে যাবে, এক চিন্তে ছায়া পাওয়ার জন্য গোটা হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজবে, না না না, কোথাও কোনো ছায়া পাওয়া যাবে না। সেই দিবসে গোটা হাসরবাসীরা তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, কোথায় যাবে, কোথায় একটু ছায়া পাওয়া যাবে? সেদিন কোনো পানি পাওয়া যাবে না, কোনো পানিও থাকবে না। ও আল্লাহর বান্দা বান্দি, সেই দিবসে দেখতে পাওয়া যাবে গোটা হাসরের ময়দানে কোনো পানির ব্যবস্থা থাকবে না, কেবলমাত্র আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে থাকবে। ওই ঈমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার নবী, আমি আল্লাহ পাক আপনাকে গোটা হাসরের মহা ময়দানের একমাত্র পানপাত্র হাউজে কাউসার আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা মুসলমান, সেই হাসরের মহা ময়দানে আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করে আমি আপনি তৃপ্ত হব। আমার নবীজি বলেছেন, আমার কাছে যে হাসরবাসীরা আসবে আমি তাদেরকেই পানীয় পান করে তৃপ্ত করব। আমার নবীজি বলেছেন, এক শ্রেণীর মানুষরা তারা আমার কাছে আসতে চাইবে, আমি দেখে চিনে ফেলবো তারা হলো আমার উম্মত, আমি তাদেরকে চিনতে পারবো, এরা আমি নবী আমার উম্মত, তারা আমাকেও চিনবে, আমি নবী আমাকেও তারা চিনবে। হঠাৎ দেখতে পাওয়া যাবে মাঝখানে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে, আমি আর তাদের দেখতে পাবো না, তারাও আমাকে আর দেখতে পাবে না। আমি ফারিস্তাদেরকে বলবো, ও ফারিস্তারা, উম্মতি উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, কেন তাদেরকে আমার সঙ্গে পর্দার ভিতরে রাখা হয়েছে, কেন আমি তাদেরকে আর দেখতে পাচ্ছি না? আমার আল্লাহর ফারিস্তারা বলবেন, ও নবী, যেদিন ইসলাম
পৃথিবীতে আপনি রেখে এসেছিলেন, যে ইসলাম আপনি দুনিয়ায় রেখে এসেছিলেন, সেই ইসলামের মান্যতা দেয়নি, নিজের মন মতো ইসলামে পরিবর্তন করেছিল, ইসলামটা নিজের মন মতো সাজিয়ে তুলেছিল, নিত্য নতুন জিনিস ইসলামের ভিতরে প্রবেশ করিয়েছিল। ও আল্লাহর বান্দা বান্দি, যখন আমার নবীজি এমন এমন কথাবার্তা শুনবে যে ইসলাম আমার নবীজি পৃথিবীতে রেখে আধার কবরের বাসিন্দা সেজেছে, ওই ইসলাম আমরা ইচ্ছা মতো মন মতো সাজিয়ে নিজের মন মতো তৈরি করলাম, নিজের মন মতো সাজিয়ে তুললাম। আর আমি আপনি যখন নবীর কাছে গিয়ে হাউজে কাউসারের পানি পান করবার জন্য যাব, ফেরেশতারা যখন আমার নামে নবীর কাছে এমন অভিযোগ করবে, আমার নবীজি তখন বলবেন, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার দিন ইসলামটাকে পরিবর্তন করেছিস, ইচ্ছা মতো চলেছিস, আমার ইসলাম মানিস নিয়ে। আমার নবীজি তাদেরকে সেদিন দূর দূর করে তাড়িয়ে দেবে। কি হবে সেদিন আমাদের উপায়? নবীজি পানীয় পান করে তৃপ্তি করাবে, কিন্তু সেই দিন কিছু বান্দা, কিছু উম্মত নবী চিনবে, এরপরে নবীর রেখে যাওয়া সেই ধর্ম পালন না করে ইচ্ছা মতো খানিকটা মানবো না, মন মতো চলবো, সেদিন নবীর কাছে বেইজ্জতি হওয়ার প্রবল সম্ভাবনা, দূরে তাড়িয়ে দেবেন, সরিয়ে দেবেন। কি হবে আমাদের উপায়? সেদিন বুঝতে হবে, দিন ইসলামটাকে বুঝতে হবে, নবীর আদর্শটাকে বুঝতে হবে, যে আমাকে আপনাকে রীতিমতো ওই কোরআনের রঙে জীবন রাঙিয়ে তুলতে হবে, সাজিয়ে তুলতে হবে, এবং একটা সময় এসে আমার ইসলামের কাছে নত জানু হতে হবে, আল্লাহর আনুগত্যের পথে আমার জীবন সাজিয়ে তুলতে হবে। কিন্তু ও পথে আসতে গেলে ইবলিস প্রবলভাবে আমাকে বাধা দেবে, তার কারণ ইবলিসের মাথার যন্ত্রণা আমি ভালো হলে। আমরা এখানে বসে আছি তো, এখানে বসে যে দিনের কিছু আলোচনা, এত ভালো আলোচনা, সুন্দর আলোচনা হচ্ছে না? এই যে ভালো আলোচনাগুলো, কোরআন ও হাদিসের আলোকে মানুষদের কিছু পরামর্শ দেওয়া, যে পরামর্শগুলো শুনলে মানুষের হৃদয় যদি একটু প্রভাবিত হয়, তাহলে হয়তো কিছু বদ আমল ছেড়ে দিয়ে নেক আমলের প্রতি একটু ঝুঁকবে। এই যে মন মানসিকতা তৈরি করবার কিছু পরামর্শ আল্লাহ আমার জবান দিয়ে বার করছেন, আমরা সব বসে শুনছি, এই যে বিষয়টা চলছে, এইখানে ইবলিসের প্রবল মাথা যন্ত্রণা। কেন? এখানে বসে যারা আমরা আছি না, এই হাদিস কোরআন শুনছি, এখানে শুধু আমরা নেই, আল্লাহর ফেরেশতারাও আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে এমন দিনী পরিবেশে আল্লাহর অনেক ফেরেশতারা আসেন, এবং এই পরিবেশ যখন শেষ হয়, ফেরেশতারা আল্লাহর কাছে যান, আল্লাহ সব জানেন, এরপরেও জিজ্ঞাসা করেন, ফেরেশতা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ অমুক জায়গায় আপনার কিছু বান্দা বান্দীরা তারা আপনার দ্বীন চর্চা করছিল, তাই সেখানে ছিলাম, সেখান থেকে আসছি। আল্লাহ বলবেন, কি উদ্দেশ্যে করছিল তারা? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্য কি? কেবলমাত্র আপনার উদ্দেশ্যে, আপনার সন্তোষ লাভ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই বান্দা বান্দীরা কি আশায় করছিল? ফেরেশতারা বলবে, জান্নাতের আশায়। আল্লাহ আবার বলবেন, ওরা কি থেকে পরিত্রাণের আশায় এমন করছিল? ফেরেশতারা বলবেন, ওরা জাহান্নাম থেকে পরিত্রাণের আশায় করছিল। আল্লাহ বলবেন, যে বান্দা বান্দীরা আমি আল্লাহ আমায় না দেখে আমার সন্তোষজনক, আমার সন্তোষ লাভে তারা আমার জন্য মাজলিস কায়েম করে আমার দ্বীন চর্চা করে, জান্নাত না দেখেও জান্নাতের আশা করে, জাহান্নাম না দেখেও জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে পরিত্রাণের আশা করে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিসে আমি বসে আছি, আল্লাহ যদি আমার এই বসা কবুল করেন, আমার জীবনের গুনাহ maaf হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। শয়তানের মাথা ব্যথা হবে না? হবে। ইবলিস বলা আশেপাশে আছে, ও বলো যে কোনো পন্থায় মন ঘুরিয়ে দেওয়া, যাতে করে সব কথা না শোনেন, মনে বসে সেইগুলো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা সে করবে। তার কারণ নবীজি বলেছেন, আশ-শাইতান জাসিবুন আলা কলবি বনি আদম, শয়তানের বসবার জায়গা হলো আদম সন্তানের অন্তর। তো আমার অন্তরে শয়তান বসে থাকে, আর এখানে বসে যেখানে আমার বিভিন্ন বিষয় ইচ্ছা জাগে, উদয় হয়, এইটা করি ওইটা করি না, এইসব উদয় হয়, তো ওইখানে ইবলিস বসে থাকে। আর বসে যাতে করে আমি ভুল পথ ধরি,
পাপের কাজ করি, অন্যায় অপকর্ম করি, তো ইবলিস ওখানে বসে বসে আমাকে সেই পথে এগিয়ে দেয়। তাহলে কি নফসের একটা চাহিদা আছে মন্দ কাজ করার, ইবলিসও বসে বসে ওই পথে যাওয়ার জন্য আমাকে পরামর্শ, ওই পথে যা, ওইটা কর। তো আমি আপনি এখানে ভালো মন নিয়ে বসেছি, ইবলিসও আছে অন্তরে বসে, আর সে আমাকে এই কথাগুলো ভালো করে শুনতে দেবে না। তার কারণ ও জানে এই কথাগুলো ভালো করে শুনলে সওয়াবও হবে, বিনিময়ে আল্লাহ ওর মাফও করে দিতে পারে, আর ভালো করে ওর হৃদয়ে প্রভাবিত হলে এই কথাগুলির বিনিময়ে ওর এলোমেলো জীবন, অসংযত জীবন সংযত হয়ে আল্লাহ ওর জীবনটা গোছালো করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আর চার জামানের কথা আমার হৃদয়ে প্রভাবিত হবে আমি জানি না, জানি আমি। আরে কত বড় হুজুর ওয়াজ করে গেল, কিন্তু তার কথা আমার হৃদয়ে প্রভাবিত হয়নি। ছোট্ট একটা ছেলে, জি কত বড় নাম যশ নেই, তার কথা যদি, তার জাবানের দুটো কথা যদি আমার হৃদয়ে এসে আঘাত করে, হয়তো তার কথায় আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনগুলো পরিবর্তন করে ইসলামমুখী করেন, আল্লাহমুখী করেন, এবং মরতে হবে তার পথে ও সঞ্চয়ের পথে তিল তিল করে এগোতে তৌফিক দেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো আমার অন্তরের উপরে ইবলিস বসে থাকে, আর ওই ইবলিসের কাজ হলো রীতিমতো আমাকে ভুল পথ দেখানো। নবীজি বলেছেন, যখন এই বান্দা বান্দীরা যখন জিকির করে, বান্দা বান্দি যখন আল্লাহর স্মরণ করে, ওই শয়তান অন্তর থেকে বিদরিত হয়ে দূরে সরে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যখনই আল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো, আমার অন্তর থেকে ইবলিস দূর হবে। তার কারণ আমি আল্লাহর স্মরণ করেছি। আল্লাহর স্মরণ যখনই করব না, ওই শয়তান আমার অন্তরে বসে আরো ওয়াসওয়াসা দেয়, আমাকে ভুল পথ দেখায়, পথভ্রষ্ট করে। যারা বসে আছে একটু আমরা সবাই মিলে ওই আল্লাহর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাক হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাক হই কেমন করে। খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ
পাকের বান্দা বান্দি মনে রাখুন, আমি ওয়াজ আর বেশি এগোবো না, লম্বা চওড়া করব না। আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য মহান আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদের কিছু গুণাগুণ ব্যক্ত করেছেন। আমি কোরআন দিয়ে সেগুলো পরস্পর একটু বলবার চেষ্টা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও বান্দা মনে রাখো, জান্নাতের অধিকারী যদি হওয়ার ইচ্ছা থেকে থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে বান্দা বান্দীরা বিনম্র চিত্তে নম্রতার সঙ্গে কায়ম মনোবাক্যে ধীরে সুস্থে আস্তে আস্তে নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জান্নাতে যাওয়ার জন্য এই বান্দী একটি গুণ তৈরি করেছে। যে বান্দা বান্দী খুব দ্রুত নয়, তাড়াহুড়ো করে নয়, আস্তে আস্তে বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে জান্নাতে যাওয়ার একটা গুণ সে অর্জন করেছে। 2 নম্বর গুণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ও বান্দা বান্দি মনে রাখো, যে বান্দা বান্দি অনর্থক কথা পরিহার করতে পেরেছে, না ফালতু কথা বললে হবে না, অনর্থক কথা বললে হবে না। কথা যদি বলতে হয় আমাকে রীতিমতো আমার ভালো কথা বলতে হবে, নচেত মুখ বন্ধ রাখতে হবে। এমনি আমার নবীজি বলেছেন, মান সাকাতা ফানাজা, চুপ যে থাকবে সেই ব্যক্তি নাজাত প্রাপ্ত হবে। আমি ফালতু অনর্থক কথা বলবো না। কথা যদি আমায় বলতে হয় তাহলে আমি যে কথায় সওয়াব রয়েছে ওই কথা বলবো। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, কোরআন তিলাওয়াত করব, আল্লাহর ইসমে জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলবো। আমি মানুষের কাছে ভালো কথা ছাড়া বলবো না। আমি এই গুণ যদি 2 নম্বরে জোগাড় করতে পারি, জান্নাতে যাওয়ার দ্বিতীয় গুণ আমি জোগাড় করতে পেরেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যে বান্দা বান্দীরা যাকাত আদায় করে, ও ঈমানওয়ালা মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে যেখানে যেখানে আমাকে মহান আল্লাহ নামাজ পড়বার কথা বলেছে, সেখানে আমার আল্লাহ জানিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। আমি আপনি যদি আমার সহায় সম্পদ অর্থ করি যাহা কিছু রয়েছে, বছরের নির্ধারিত একটি সময়ে এক জায়গায় করে হিসাব বসে আমি আপনি যদি 102 টাকা করে যাকাত আলাদা করে গরিব দিগকে এই মাদ্রাসাতে যদি এতিম অসহায় চিকিৎসায় কষ্ট পাওয়া দরিদ্র দিগকে বিতরণ করতে পারি সঠিক নিয়মে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যাকাত যারা সঠিক নিয়মে আদায় করবে এরা জান্নাতে যাওয়ার তৃতীয় গুণটাও অর্জন করে ফেলেছে। আমার আল্লাহ পাকের পরেই বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে বান্দা বান্দীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে, না তাদের যৌনাঙ্গকে ইচ্ছামতো খরচ করেনি, নিজের বিবি ছাড়া অন্যান্য কন্যা মিসইউজ করেনি লজ্জাস্থানকে, ওই বান্দা বান্দি যে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার চতুর্থ গুণটাও জোগাড় করে ফেলেছে। আমার আল্লাহ পাকের পরেই বললেন, বান্দা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যে বান্দা বান্দীরা আমানত দান হতে পেরেছে, আমানতের খেয়ানত যারা করে না এবং ওয়াদা খেলাফ যারা করে না, অঙ্গীকার যারা ভঙ্গ করে না, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই 2 কাজ যারা করে না তারা 5ম নম্বরের জান্নাতে যাওয়ার কাজটাও করে ফেলেছে, গুণটা অর্জন করে ফেলেছে। আমার আল্লাহ এর পরে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই গুণের গুণান্বিত যারা হতে পারবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এরাই তো জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যাবো তো কোরআন দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, নামাজ খুব শান্তশিষ্ট বিনয়ের সঙ্গে পাঠ করতে হবে, কথা বললে ভালো কথা ছাড়া বললে হবে না, অনর্থক যে কথার কোনো মানে মতলব নেই বললে হবে না। আমরা অনেক সময় গল্প করি, ওই ফালতু অনর্থক গল্প আমি করতে পারি, আর অন্যের সমালোচনা
গীবত গিল্লা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, এগুলো আমি করবই না। গালিগুলোজ করতেই পারি না, আমি ভালো কথা ছাড়া বলবই না। আর আমি আমার যা অর্থ করি আছে হিসাব কষে যাকাত দেব, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করব, আর আমি আমানতের খেয়ানত করব না। কোন ব্যক্তির কিছু আমার জানা আছে, অন্যের কাছে বলবো না। জি, কোন ব্যক্তির গচ্ছিত আমার কাছে আছে, আমি আমানতের খেয়ানত করব না, আমি ওয়াদা খেলাফ করব না, অঙ্গীকার রক্ষা করব। কারোর সঙ্গে কথা দিলে আমি কথাটাকে আমি রক্ষা করবার চেষ্টা করব। এই পাঁচ গুণের গুণান্বিত ব্যক্তিদের সম্পর্কে আমার আল্লাহ আরেকবার এগিয়ে বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। আমি আল্লাহ বলছি, এই বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেখানে তারা চিরস্থায়ী চিরকাল অনন্তকাল সেখানে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবে। কেন? নবীজি বলেছেন, সবথেকে উঁচু জায়গায়, সবথেকে উপরে থাকবে জান্নাতুল ফিরদাউস, আর ওই জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আমার আল্লাহ পাকের আরশে আজিম। আমার আল্লাহর সঙ্গে একটা বিরাট কানেকশন জান্নাতুল ফিরদাউসে। অতএব বান্দা, আমার নবীজি বললেন, হে আমার সাহাবারা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, আমি নবী বলছি তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে, আমার যুবক ভাইদের কবুল করে, আমার মায়েদেরকে কবুল করে। আমরা যেন স্বস্তির সঙ্গে, শান্তির সঙ্গে এই দুনিয়ায় বসবাস করতে পারি। কত পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে মন কষাকষি, মনোমালিন্য, মিলে না, অ্যাডজাস্ট হতে পারে না, ওই কোন রকমে চলছে। আমি সকল আমার ওই দাম্পত্য জীবন যাদের অশান্তি, তাদের জন্য দোয়া করি, এই দিনী মজলিস থেকে আল্লাহ তাদের স্বস্তিদায়ক জীবন গঠন করবার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, এই পৃথিবীতে বিভিন্ন সমস্যা, আসমানি বিপদ, দুনিয়াবী বিপদ আমাদের কাছে আসে। আমরা সকল বিপদ থেকে ওই আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমাদের সকল বালা মুসিবত থেকে হেফাজত করে দুনিয়ায় শান্তির সঙ্গে, স্বস্তির সঙ্গে বসবাস করবার তৌফিক দেন। বলি সকলে আমিন। এবং কবরের উত্তম পাথেয় সঞ্চয় করবার পথে আমাদেরকে আল্লাহ একনিষ্ঠ করুন। আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা এখানে বসেছি, এক নির্ধারিত একটা জ্ঞান আমরা লাভ করেছি যে এই পৃথিবীতে এসেছিলাম, আল্লাহ আমাদের পাঠিয়েছে নির্ধারিত উদ্দেশ্যে। সেটি হলো ওই আল্লাহর ইবাদত বান্দেগী আনুগত্য করতে হবে। অতএব সেই আনুগত্য করলে আমার লাভ, আল্লাহ খুশি হয়ে কবরে গেলে আমাকে জান্নাত, কবরটাকে জান্নাত করে দেবে। কিয়ামতে নবীর হাতে হাউজে কাউসার পানি পান করা যাবে, এবং কিয়ামতে বিচারান্তে মহান আল্লাহ আমার প্রতি দয়া করে দয়ার জান্নাত দান করবেন। অতএব আমরা সেই জীবনটা গঠন করবার তো আল্লাহ চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, এই পর্যন্ত আমি আলোচনা থেকে ইতি করছি। সবরসানি হবে যারা আমরা এখানে বসেছি, যে নবীজি পৃথিবীতে এসেছিলেন, যে নবীর আগমনীতে গোটা পৃথিবী আলোকিত হয়েছিল, সেই নবীর স্মরণে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করিয়া নবী ইয়া রাসূল, রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। মদিনার অলি গলিতে মন যে চায় ছুটিয়া যাইতে, রওজায়ে আতহার দেখিতে আপনাকে নবী সালাম দিতে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা।
আলাইকা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, পাঠালাম সালাম মেরে নজরানা, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতের এতিম বানায়া আছেন তিনি সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেথায় যেন পাই আপনার দেখা। সালাম আলাইকা ইয়া হাবিব রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা भेजाए रब्बेर दरूद सलाम बरगुज़ीदा नबी पाक में मुदाम गुलाब कमालिही कशफ दुजा जमालिही हसनत जमिया कशालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद